রসুলপুর গ্রামে দুই বন্ধু বাস করত, জাব্বার আর কালু। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। আর একদিন জাব্বার বাজার থেকে ঘরে ফিরছিল। আরে আজকে বাজারে ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেছে আমি বুঝতেই পারিনি, সন্ধ্যা হয়ে গেল। এই রাস্তা দিয়ে গেলে তো ঘরে পৌঁছাতে আমার অনেক রাত হয়ে যাবে। না না, আমি এক কাজ করি, আমি এই জঙ্গলের শর্টকাট দিয়ে চলে যাই, এটাই আমার ভালো হবে। যাই। এই বলে সে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে শুরু করে। আর কিছু দূর এসেই সে দেখে একটা নাগ আর তার মাথায় একটা জাদুই মণি। আরে এ কি দেখছি আমি? এ তো দেখছি একটা জাদুই নাগ। এর জাদুই মণি আমি পেলে তো আমি অনেক ধনী হয়ে যাব। না না, যেই করে হোক এর জাদুই মণি আমাকে হাসিল করতেই হবে। এরপর সে জাদুই নাগ মণির পিছু করতে শুরু করে। আর কিছু দূরে সে দেখে জাদুই নাগ একটা গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। এই দেখে জাব্বারও তার পিছন পিছন সেই গুহার মধ্যে ঢুকে যায়। আর গুহার মধ্যে ঢুকে দেখে সেই গুহাতে আরো একটি নাগ আর তার জাদুই মণি নিচে রাখা আছে। এই দেখে জাব্বার তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর তার ঘরে এসে চিন্তা করতে শুরু করে যে কি করে সে জাদুই মণি সে হাসিল করবে। আমি এক কাজ করি, আমার বন্ধু কালুকে গিয়ে ব্যাপারটি খুলে বলি, তাহলে আমরা দুজন মিলে সেই গুহায় গিয়ে তাদের জাদুই নাগমণি নিয়ে আমরা পালিয়ে আসবো। এটাই ভালো হবে। যাই, তাড়াতাড়ি যাই। এই বলে সে তার বন্ধু কালুর কাছে যেতে শুরু করে। আর তার কাছে এসে, বন্ধু, আমি আজ জঙ্গলে গিয়েছিলাম আর দুটো নাগ দেখেছি, আর তাদের মাথায় একটি করে জাদুই নাগমণিও রয়েছে। তাহলে একবার ভেবে দেখো, যদি আমরা সেই জাদুই মণি নিয়ে আসতে পারি তাহলে আমরা মালামাল হয়ে যাব। তুমি কি বলো? কি তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তো এত দেরি করছো কেন? চলো, তাড়াতাড়ি চলো। আর তারা দুজনেই সেই গুহার কাছে এসে অপেক্ষা করতে থাকে যে কখন সেই নাগ গুহা থেকে বের হবে আর তারা জাদুই নাগমণি নিয়ে সেখান থেকে পালাবে। আর কিছুক্ষণ পরেই জাদুই নাগ গুহা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। এই দেখে তারা দুজনেই তাড়াতাড়ি করে গুহার মধ্যে ঢুকে যায়। আর গুহার মধ্যে ঢুকে দেখে সেখানে জাদুই মণি নেই। এই দেখে জাব্বার বলে, দেখ বন্ধু, মনে হয় জাদুই নাগমণি সঙ্গে করে নিয়ে গেছে। দেখ, কাজের কাজ কিছুই হলো না। আমাদের অন্য কোনো উপায় বের করতেই হবে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক বলেছো। এর কোনো একটু উপায় আমাদের বের করতেই হবে। আমরা এক কাজ করব, আমি এক সাপুড়েকে চিনি, আমরা তার কাছে যাব, সেই আমাদের সাহায্য করতে পারবে। চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এই গুহাতে যেহেতু অনেক সোনা দানা রয়েছে, তো আমরা এক কাজ করি, কিছু সোনা নিয়ে যাই। তুমি কি বলো? এই বলে তারা সোনা নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে কালু জাব্বারের কাছে এসে, বন্ধু, চলো আমরা সেই সাপুড়ের কাছে যাই আর এর কিছু একটা উপায় বের করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। চলো আমরা সেই সাপুরের কাছে গিয়ে দেখি এর কোনো ব্যবস্থা হয় কিনা। এই বলে তারা যেতে শুরু করে। আর কিছু দূর এসেই সেই সাপুড়ের কাছে এসে যায়। আর তারা দেখে সেই সাপুড়ে সব তন্ত্রমন্ত্র করছে। এই দেখে তখন কালু বলে, আরে সাপুড়ে ভাই, আমাদের তোমার সহযোগিতার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ সাপুরে ভাই, জঙ্গলে দুটো নাগ রয়েছে আর তাদের মাথায় দুটো জাদু নাগমণিও রয়েছে। তুমি আমাদের এমন কোনো একটি উপায় বলে দাও যেন আমরা দুজনে সেই জাদু নাগমণি পেয়ে যাই। এই সব শুনে সাপুড়ে অবাক হয়ে যায় আর বলে, কি সত্যি বলছো? তোমরা সেই জাদু নাগমণি দেখেছো? কোথায়? আমি তো তাদের অনেকদিন ধরে খুঁজছি। কোথায়? তাড়াতাড়ি বলো। আমাদের বাড়ির পাশে একটা জঙ্গলে একটা গুহা রয়েছে, সেই গুহার মধ্যেই তারা থাকে। তাদের কাছ থেকে মনি ছিনিয়ে নেওয়া এত সহজ কাজ নয়। আমি জানি, এর আগে আমি বহুবার চেষ্টা করেছি, একবারও সফল হতে পারিনি, বারবার ব্যর্থ হয়েছি। তারা দুজনে অনেক শক্তিশালী, তাই তো এবার আমি তাদের সঙ্গে লড়াই করার জন্য আমি এক শক্তিশালী ভয়ঙ্কর ডাইনিকে বশ করেছি। এবার আমি তাদের ছাড়বো না। এই ডাইনির সাহায্যে এবার আমি তাদের কাছ থেকে তাদের জাদুই নাগমণি ছিনিয়ে নিয়ে আসবো। ওম সাউম ক্রিম বুম বুম বুম, বেরিয়ায় বেরিয়ায় ডাইনি। তার এই কথা বলতেই সেখানে একটা ভয়ঙ্কর ডাইনি এসে যায়। তখনই সাপুড়ে ডাইনিকে বলে, ও আমার শয়তানি ডাইনি, যা তাড়াতাড়ি সেই গুহাতে যা আর জাদুই নাগমণির কাছ থেকে তাদের জাদুই নাগমণি ছিনিয়ে নিয়ে আয়। যা, তাড়াতাড়ি যা। এরপর ডাইনি জাদুই নাগমণি নেওয়ার জন্য সেই গুহার দিকে যেতে শুরু করে। আর ডাইনি সেই গুহার মধ্যে ঢুকে দেখে সেখানে নাগ নেই আর তাদের জাদুই নাগমণি গুলো সেই গুহার মধ্যেই রাখা রয়েছে। এই দেখে ডাইনি তাড়াতাড়ি করে সেই জাদুই নাগমণি গুলোকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সাপুরের কাছে এসে তার কাছে রেখে দেয়। এই দেখে তারা সবাই অনেক খুশি হয়। আর তখনই কালু বলে, সাপুরে ভাই, সত্যি তোমার কোনো তুলনা নেই, তুমি কাজটি করে দেখিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাও, এবার আমাদের মনি আমাদেরকে দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাই।
তাদের এই কথা শুনে সাপুড়ে হাসতে শুরু করে। আরে ও বোকা মানুষ, আমি আমার ঘর বাড়ি পরিবার ছেড়ে এই জঙ্গলের মধ্যে পড়ে আছি শুধুমাত্র সেই জাদুই নাগমণি হাসিল করার জন্য, আর তোরা বলছিস আমাদেরকে দিয়ে দাও? এই শয়তানি ডাইনি, তুই এদের মেরে দে, নইলে পরে আমার পথের কাঁটা হতে পারি না। এরপর ডাইনি তার শক্তি দ্বারা তাদের দুজনকে পুড়িয়ে মেরে দেয়। এবার আমি এই মনির সাহায্যে আমি চির অমর হয়ে যাব। আমাকে কেউ মারতে পারবে না। এরপর নাগ জঙ্গল থেকে ঘুরে এসে দেখে তাদের সেই জাদুই মণি সেখানে নেই। এই দেখে তারা তাদের মণি শুনতে শুরু করে, আর শুনতে শুনতে সেই সাপুড়ের কাছে এসে যায়। আর সাপুড়ের কাছে এসে দেখে তাদের সেই মণি সাপুড়ের কাছে। এই দেখে নাগ বলে, আরে ও মূর্খ সাপুড়ে, এ তো আমাদের মণি। তুমি এই মণি নিয়ে কি করবে? এই মণির পাওয়ারে তো তুমি ধ্বংস হয়ে যাবে। দাও, আমাদের মণি আমাদেরকে ফিরিয়ে দাও। আমি এই জাদুই নাগমণির সাহায্যে আমি চির অমর হয়ে যাব। তোমরা আমার কিছুই করতে পারবে না, যাও পালাও এখান থেকে। এই বলে সাপুড়ে ডাইনিকে মারার আদেশ করে। এরপর ডাইনি তার জাদুই শক্তি ব্যবহার করে। এই দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়, আর তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর তাদের গুহায় এসে ভাবতে শুরু করে কি করে সেই সাপুড়ের কাছ থেকে তাদের জাদুই মণি তারা ফিরে পাবে। সেই সাপুড়ে তো এখন আমাদের চাইতে অনেক শক্তিশালী হয়ে গেছে। তার সঙ্গে লড়াই করে এখন আমরা পারবো না। তাছাড়া আমাদের কাছে জাদুই মণি নেই, আমরা কি নিয়ে তার সঙ্গে লড়াই করব? তার কাছে তো আমাদের জাদুই মণি। কি যে করি, তার সঙ্গে কি করে মোকাবেলা করা যায়? এরপর তারা দুজনেই সাহায্যের জন্য নাগ দেবীর কাছে যেতে শুরু করে। আর নাগ দেবীর কাছে এসে, হে নাগ দেবী, তুমি আমাদের সাহায্য করো। এক দুষ্টু সাপুড়ে আমাদের জাদুই মণি চুরি করে নিয়ে গেছে। তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না, আমাদেরকে সাহায্য করো। তুমি আমাদের এর কোনো একটু উপায় বলে দাও, যেন আমরা আবার আমাদের জাদুই নাগমণি ফিরে পাই। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, ওই দুষ্টু সাপুড়েকে আমি উচিত শিক্ষা দেব। হে পাঁচ মাথাওয়ালা নাগ, বেরিয়ে এসো। আর সঙ্গে সঙ্গে 5 মাথাওয়ালা নাগ সেখানে এসে যায়। যাও, তুমি এদের সাহায্য করো, তুমি এদের সাথে যাও। এরপর 5 মাথাওয়ালা নাগ তাদের সঙ্গে যেতে শুরু করে। আর সেই সাপুড়ের কাছে এসে, আরে ও সাপুড়ে, দেখো, তোমাকে সাহায্য করতে নাগ দেবী আমাদের সঙ্গে এই 5 মাথাওয়ালা নাগকে পাঠিয়েছে। এ খুব খাতারনাক আর অনেক শক্তিশালী। তুমি যদি আমাদের জাদুই নাগমণি ফিরিয়ে না দাও, তাহলে কিন্তু এই 5 মাথাওয়ালা নাগ তোমাকে মেরে ফেলবে। দাও, তাড়াতাড়ি আমাদের জাদুই মণি আমাদেরকে ফিরিয়ে দাও। কি আমাকে মেরে ফেলবে? তোরা আমার কিছুই করতে পারবি না। আমার কাছে এই শয়তানি ডাইনি আছে, এক্ষুনি তোদেরকে মেরে দেবে। এই 5 মাথাওয়ালা নাগও তোদের বাঁচাতে পারবে না। দেখবি এক্ষুনি তোদের মজা দেখাচ্ছি, দাঁড়া। এই ডাইনি এক্ষুনি তাদেরকে মেরে এখান থেকে হাঁকা, আমার কাজে বাধা দিচ্ছে। এক্ষুনি তাদেরকে এখান থেকে মেরে তারা। এরপর ডাইনি তার শক্তি দ্বারা তাদেরকে মারতে শুরু করে। এই দেখে 5 মাথাওয়ালা নাগও তার শক্তি ব্যবহার করতে শুরু করে। এইভাবেই তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এইভাবেই অনেকক্ষণ লড়াই করার পরে যখন 5 মাথাওয়ালা নাগ দেখলো এইভাবে ডাইনিকে হারানো সম্ভব না, তখনই সে তার 5টি মুখ দিয়ে একসঙ্গে তার সমস্ত শক্তি ব্যবহার করে। এই দেখে ডাইনি তখন অনেক ভয় পেয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। আরে একই ডাইনি, তুই পালাস না, আমাকে সঙ্গে করে নিয়ে যা, নইলে আমাকে এরা মেরে ফেলবে তো। দাঁড়া দাঁড়া, আমাকে সঙ্গে করে নিয়ে চল। এরপর 5 মাথাওয়ালা নাগ অনেক রেগে গিয়ে সাপুড়ের কাছে এসে তাকে কামড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সাপুড়ে সেখানেই মারা যায়। এরপর তারা দুজনেই তাদের মণি নিয়ে নেয়, আর 5 মাথাওয়ালা নাগও সেখান থেকে চলে যায়, তারাও সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু।